আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের এমএ ইন ইংলিশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কোর্স মেথডস ইন ইএলটি, এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিক গ্রামার ট্রান্সলেশন মেথড, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো এই বিষয়টি যে আমাদের এমএ শ্রেণীতেই অথবা অনার্স শ্রেণীতেই যে গুরুত্বপূর্ণ তাই নয়। আমরা যারা টিচার্স হচ্ছি অথবা আমাদের সিলেবাসের ক্ষেত্রে অথবা আমাদের স্কুল অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই গুরুত্ব বিবেচনা করে এই ভিডিওটি আজকে তৈরি করছি। তো আশা করছি আমার সাথেই থাকবেন। তো প্রথমে চলে যাওয়া যাক যে আমাদের এই ভিডিওতে আজকে কি কি থাকছে। তো দেখে নেওয়া যাক এই ভিডিওতে আমাদের থাকবে একটি ইন্ট্রোডাকশন, অর্থাৎ কিছু কোয়েশ্চেনের মাধ্যমে এর আমরা বিস্তৃতি অথবা এর পরিচয় সম্পর্কে আমরা জানব। এরপর আমাদের এই জিটিএম এর আমাদের গোলস অথবা টেকনিক্স সেগুলি আমরা দেখব। এরপর প্রিন্সিপালস অথবা ক্যারেক্টারিস্টিক্স কীরকম সেগুলি আমরা দেখব। তারপর 4 নম্বরে আসো এর রোলস অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, অর্থাৎ এর মধ্যে টিচার এবং শিক্ষার্থীদের কীরকম ভূমিকা, কিভাবে এটি একটি উভয়ের সামঞ্জস্য অথবা তাদের উভয়ের যোগসাজশে কিভাবে এটি কার্যকর হয় সেটি দেখব আমরা। তারপর আসছে এর অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে চলে যাওয়া যাক আমাদের ভিডিওতে। তাহলে আমরা দেখি জিটিএম এর সাধারণ কিছু বর্ণনা অথবা একটি সাধারণ আমাদের ইন্ট্রোডাকশন আমরা একটু দেখে নিই কিছু কোয়েশ্চেনের মাধ্যমে। তাহলে সেটি কি আমরা দেখি, হোয়ার ডিড অরিজিনেটেড, অর্থাৎ জিটিএম কোথায় এটি উৎপত্তি হয়েছিল, সেটি হচ্ছে আমাদের ইউরোপ। এরপর যদি আমরা দেখি হুইচ মেথড ইজ ক্লাসিক্যাল অর ওল্ডেস্ট মেথড, অর্থাৎ ক্লাসিক্যাল এবং অথবা সবচেয়ে পুরনো কোন মেথডটি, সেটি হচ্ছে জিটিএম। এরপর যদি আমরা দেখি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন জিটিএম, অর্থাৎ কোন মিডিয়ামে, আমাদের ভাষা কি বাংলা হবে, ইংরেজি হবে নাকি আরবি হবে, তাহলে সেটি হবে আমাদের L1, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ। যিনি এটি পড়বেন তিনি ওনার মাদার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটি উনি পড়বেন। এরপর যদি আমরা দেখি এরিয়াজ অফ জিটিএম, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডে কোন কোন এরিয়াতে এমফেসিস দেওয়া হয় অথবা ফোকাস করা হয়, এবং সেগুলি হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং, শুধু রিডিং এবং রাইটিং, অর্থাৎ আমরা কিভাবে সুন্দর করে পড়তে পারি এবং কিভাবে সুন্দর করে লিখতে পারি সেই বিষয়গুলিতেই হাইয়েস্ট ফোকাস দেওয়া হয়। এরপর যদি আমরা দেখি যে এটি কার দ্বারা রিপ্লেসড হলো, বর্তমানে কিন্তু এটি খুব একটা প্রচলিত নেই, তাহলে কার দ্বারা এটি রিপ্লেসড হলো, এর স্থানটা কে নিয়েছে, এটা আংশিক হোক, পুরোপুরি হোক অথবা অনেকাংশ হোক, সেটি কে নিয়েছে, সেটি হবে আমাদের ডিরেক্ট মেথড। তাহলে এই হচ্ছে আমাদের একটি সংক্ষিপ্ত পরিচিতি। তো এরপর আমরা চলে যাব এর অন্যান্য পার্টে, অর্থাৎ আমরা এর যদি আমরা দেখি এর উদ্দেশ্য অথবা গোলস, সেগুলি আমরা দেখব এর পরের স্লাইডে। আমরা এখন দেখব জিটিএম এর গোলস এবং এর টেকনিক্সগুলি। তাহলে এর গোলসগুলো কি দেখি আমরা, সেটি হচ্ছে দি মেইন গোল অফ জিটিএম ইজ টু গেইন নলেজ, অর্থাৎ জিটিএম এর আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নলেজ গেদার করা। তো কিভাবে, সেগুলি আমাদের স্ট্রাকচার মুখস্থ করা এবং ভোকাবুলারি মুখস্থ করার মাধ্যমে। তারপর কি বলছে, অফ এ প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, আমরা একটি যেই টার্গেট ল্যাঙ্গুয়েজ আমরা চিন্তা করছি সেটি হতে পারে হিন্দি, হতে পারে ইংরেজি, হতে পারে আরবি, সেই ল্যাঙ্গুয়েজের আমরা ভোকাবুলারি স্ট্রাকচার এগুলো আমরা মুখস্থ করব, সো দ্যাট স্টুডেন্টস ক্যান রিড লিটারেচার ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এগুলো যদি করি তাহলে সেই পার্টিকুলার লিটারেচারের ল্যাঙ্গুয়েজের সেই লিটারেচার তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে। তারপর আমাদের এই টেকনিকগুলো যদি আমরা দেখি তাহলে সেই টেকনিকগুলো কি দেখি, 1 নম্বরে আসছে ভোকাবুলারি ইজ টট আইসোলেটেড ফ্রম দি কনটেক্সট। আমি একটু আগেই বললাম যে শব্দার্থ ভোকাবুলারি সেগুলি মুখস্থ করানো হয়। তাহলে সেই আমাদের যেই কনটেক্সটে কীরকম থাকুক তার বাইরেও কিন্তু অনেক আমাদের কি থাকছে আমাদের বিষয়গুলো,
তার বাইরেও কিন্তু অনেক ভোকাবুলারি এখানে মুখস্থ করানো হয়। তার মাধ্যমে ভোকাবুলারি এবং আমাদের যেই গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেগুলো যদি মুখস্থ করানো হয় তাহলে কিন্তু এমনি ইংরেজি বলা, ইংরেজি লেখা সেগুলি কিন্তু পড়া সবই কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। সেই টেকনিকটি এখানে প্রয়োগ করা হচ্ছে। নাম্বার 2 যদি দেখি, ইনস্ট্রাকশনস ফোকাস অন ফর্ম অ্যান্ড স্ট্রাকচার অফ দি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সেই ধরনের ইনস্ট্রাকশনই দেওয়া হয় কিসের উপরে? আমাদের ফর্ম, অর্থাৎ আমাদের সেই ইংরেজি অথবা সেই টার্গেট ল্যাঙ্গুয়েজটা কিসের উপর ভিত্তি করে এবং সেই স্ট্রাকচারটা কীরকম, সেটা কীরকম এবং তার ভিতরের গঠন কীরকম, সেই বিষয়গুলোর উপর ইনস্ট্রাকশন দেওয়া হয়। এরপর 3 নম্বরে যদি আমরা দেখি, স্টুডেন্টস আর গিভেন ক্লাসিক্যাল টেক্সট টু রিড ইন দি ক্লাসরুম। ক্লাসরুমে তাহলে স্টুডেন্টসদেরকে ক্লাসিক্যাল কিছু টেক্সট দেওয়া হয়, সেটি তাদেরকে পড়তে হয় এবং পড়ার মাধ্যমেই তারা যেই স্ট্রাকচার এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ফর্ম এবং যদি অন্যান্য সেই ভোকাবুলারি তারা যা পড়লো, তারপর যদি তারা সেই ক্লাসিক্যাল টেক্সট পড়ে তাহলে কিন্তু তাদের কাছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তাহলে এইভাবেই কিন্তু আগানো হচ্ছে এবং তাদেরকে দেওয়া হয় কি, তাদের একটি ক্লাসরুমে তাদেরকে ফ্রিকুয়েন্টলি সেই টার্গেট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হয় ঘন ঘন, এবং সেই টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে আবার তার যে মাতৃভাষা সেই মাতৃভাষাতে কিন্তু আবার ট্রান্সলেট করে নিয়ে আসতে হয়। তাহলে এইভাবে ঘন ঘন ট্রান্সলেটিং এবং প্যাসেজ এবং সেন্টেন্সের ট্রান্সলেটিংয়ের মাধ্যমে এদের কিন্তু ইংরেজি পড়া এবং ইংরেজি লেখা অথবা অন্যান্য টার্গেট ল্যাঙ্গুয়েজ পড়া অথবা লেখা এর কিন্তু দক্ষতা তাদের চলে আসে। তাহলে আমরা জিটিএম এর ক্যারেক্টারিস্টিক্স অথবা এর যে প্রিন্সিপালসগুলো যদি আমরা দেখি তাহলে নাম্বার 1-এ আসছে কি, ওয়ান অফ দি মেইন পারপাসেস অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের একটি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য যেই উদ্দেশ্যগুলি, অনেকগুলো উদ্দেশ্য থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইজ টু বি এবল টু রিড লিটারেচার রিটেন, অর্থাৎ একটি লিটারেচার যেটি লেখা হয়েছে সেটি আমরা পড়তে পারবো। সেই যে টার্গেট ল্যাঙ্গুয়েজটি আছে সেই টার্গেট ল্যাঙ্গুয়েজের একটি লিটারেচার সেটি আমরা পড়তে পারবো। তাহলে এটি কে বলেছেন? লার্সেন ফ্রিম্যান, পেজ নাম্বার 14-এ তিনি লিখে দিয়েছেন এসব। এরপর আছে কি, স্টুডেন্টস শুড লার্ন দি গ্রামাটিক্যাল রুলস অফ দি টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউজ দেম কারেক্টলি ইন দি ট্রান্সলেশন। তাহলে আমরা যেটি বলছিলাম গ্রামার ট্রান্সলেশন মেথড, সেখানে আমাদের গ্রামার এবং ভোকাবুলারি এই দুইটি বিষয়ই আমাদের এখানে প্রাধান্য পাচ্ছে। সেই বিষয়টি বলা হচ্ছে যে তারা গ্রামাটিক্যাল রুলসগুলি শিখবে এবং সেই টার্গেট ল্যাঙ্গুয়েজে গ্রামাটিক্যাল রুলস শিখবে এবং সেটি তাদের যে ট্রান্সলেশন দেওয়া হবে সেই ট্রান্সলেশনে তারা সেই গ্রামারটি ইউজ করবে। আমরা কিন্তু আমাদের বাল্যকালে যে গ্রামারগুলো শিখেছি, আমাদের যে সিস্টেম ছিল তখন কিন্তু আমরা জানতাম না সেটি গ্রামার ট্রান্সলেশন মেথড, কিন্তু এখন আমরা বোঝা যাচ্ছে যে সেটি ছিল পুরোপুরি 100% গ্রামার ট্রান্সলেশন মেথড অথবা জিটিএম। আমাদের কিন্তু তখন প্রচুর ট্রান্সলেশন, আমাদের প্যাসেজ ট্রান্সলেট করতে হতো, সেন্টেন্স ট্রান্সলেট করতে হতো, আবার ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করতে হতো। তাহলে সেটি ছিল পুরোপুরি গ্রামার ট্রান্সলেশন মেথড। তো আমরা কিন্তু গ্রামারও শিখতাম, সেগুলি কিন্তু আবার সেই ট্রান্সলেশন আমাদের ইউজ করতে হতো। তাহলে আমরা কিন্তু সেই পদ্ধতিটি পেয়েছি। এখনকার আমাদের বাংলাদেশের যে সিস্টেমটি সেটি সম্ভবত পুরোপুরি গ্রামার ট্রান্সলেশন নয়, বলতে গেলে গ্রামারের খুব একটা কিছু গ্রামার থাকে কিন্তু ট্রান্সলেশন নেই বললেই চলে। এরপর যদি আমরা দেখি তো আমাদের সেটি বলা হচ্ছে যে কারেক্টলি সেই গ্রামার এবং ট্রান্সলেশন গ্রামার ইউজ করবে তাদের ট্রান্সলেশনের জন্য, এবং তারা কি করবে, সাথে তাদের ভোকাবুলারি শেখানো হচ্ছে, মুখস্থ করানো হচ্ছে, সেগুলি তারা ট্রান্সলেশনে ইমপ্লিমেন্ট করবে, ইউজ করবে, ব্যবহার করবে। আমাদের নাম্বার 3 যদি আসে, অ্যাকুরেসি এমফেসাইজড, সেটি বলা হচ্ছে যে অ্যাকুরেসির উপর প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে, সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে, যে আমরা লিখতে গেলে যেন লেখাটা হয় সঠিক, আমরা পড়তে গেলে যে বিষয়টি সঠিকভাবে যেন পড়লাম, বুঝলাম, সেটির উপরেই প্রাধান্য দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এবং ওভার কার উপরে? ফ্লুয়েন্সি, আমরা ইংরেজিতে কতটুকু বলতে পারলাম, কতটুকু লিখতে পারলাম, সেটির উপর, সেটির চেয়ে আমরা কতটুকু সঠিক লিখলাম, সঠিক পড়লাম, সেগুলি আমাদের এখানে প্রাধান্য পাচ্ছে ইন দি টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হয় ইংরেজি অথবা আরবি অথবা অন্য কোনো ফ্রেঞ্চ হতে পারে। সেই ধরনের টার্গেট ল্যাঙ্গুয়েজে আমরা কতটুকু কারেক্টলি লিখতে পারলাম
কারেক্টলি আমরা পড়লাম সেই বিষয়টিকে প্রাধান্য পাচ্ছে। অনেকে কিন্তু আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট, কিন্তু অনেকেরই কিন্তু সেইভাবে আমাদের সঠিক ইংরেজিটা কিন্তু আমরা বলতে পারি না, কিন্তু আমাদের কিন্তু ওরালে কিন্তু খুবই ফ্লুয়েন্ট। তো আমাদের জিটিএমএ কিন্তু এই বিষয়টিকে কিন্তু খুব একটা আমাদের ধর্তব্য নয় যে কতটুকু ফ্লুয়েন্সি আমাদের মাথা ব্যথার বিষয় নয়। আমরা যদি সঠিক থাকি তাহলে অটোমেটিক আমাদের ফ্লুয়েন্সি আসবে, এটি এখানে বলা হচ্ছে। নাম্বার 4 যদি আমরা দেখি তাহলে সেটি দেখা যাচ্ছে লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ মিনস, অর্থাৎ একটি ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা আয়ত্ত করছি অথবা সেটি শিক্ষা করছি, তা সেটা কি বোঝায়? সেটি হচ্ছে লার্নিং হাউ টু ট্রান্সলেট সেন্টেন্সেস অর প্যাসেজেস, অর্থাৎ আমরা একটি সেন্টেন্স, একটি বাক্য আমরা ট্রান্সলেট করতে পারবো অথবা একটি প্যাসেজ আমরা ট্রান্সলেট করতে পারবো, যেটি আমরা একটু আগেই বলছিলাম। কিসের? আমাদের একটি যে টার্গেট ল্যাঙ্গুয়েজ আছে, আমরা ইংরেজিটাই ধরি, সেই ইংরেজি থেকে আমাদের মাদার টাং বাংলাতে আমরা ট্রান্সলেট করে নিয়ে আসবো এবং বাংলা থেকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। এটিকেই বলা হচ্ছে ভাইস ভার্সা, অর্থাৎ আমাদের এটিকেই বলা হচ্ছে যে আমাদের লার্নিং। তো এই জিটিএমে বলা হচ্ছে লার্নিং হচ্ছে আমি সেই ল্যাঙ্গুয়েজটা শিখলাম, মানে সেই ল্যাঙ্গুয়েজ থেকে আমি একটি সেন্টেন্স অথবা একটি প্যাসেজ আমি ট্রান্সলেট করে নিয়ে আসতে পারবো এবং আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ থেকেও সেটি আমি ট্রান্সলেট করে সেই ভাষাতে আমি নিয়ে যেতে পারবো। নাম্বার 5-এ যদি আমরা দেখি তাহলে দেখুন দি স্কিলস ফোকাস টু টিচ থ্রু জিটিএম আর রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ জিটিএমে যেই স্কিলগুলি ব্যবহার করা হয় সেগুলি কিসের উপর ফোকাস করা হয়? সেগুলি হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং। আমরা জানি আমাদের কিন্তু 4টি স্কিল আছে, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। তো এর ভিতরে কিন্তু স্পিকিং, লিসেনিং যে ব্যবহারের যে দুটি দিক সেটি কিন্তু অগ্রাহ্যই থাকছে। তো আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে কি, শুধুমাত্র আমরা উন্নতি করতে পারছি কি রিডিং এবং রাইটিং এর উপরে। তো জিটিএমে আমাদের যদি গ্রামার, ভোকাবুলারি সেগুলি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা রিডিংটাও করতে পারবো সুন্দর করে এবং সুন্দর করে আমরা রাইটিংও লিখতেও পারবো। অন্যদিকে যেই 4টি বিষয়ের কথা বলা হচ্ছে যে স্পিকিং অ্যান্ড লিসেনিং, তো সেগুলি আমাদের যদি ভোকাবুলারি এবং আমাদের ফাস্ট গ্রামাটিক্যাল নলেজ যদি থাকে তাহলে কিন্তু আমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু আমাদের ফ্লুয়েন্সি চলে আসবে। আর আমরা যদি বলতে পারি তাহলে কিন্তু লিসেনিং এমনি চলে আসবে, যদিও আমাদের জিটিএমে এর উপরে কোনো টেকনিক দেওয়া হচ্ছে না, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা আরেকটি কথা এর সাথে অ্যাড করতে পারি, আমাদের আমলে যে সমস্ত শিক্ষা ছিল তখন কিন্তু পুরোপুরি জিটিএমে ছিল। এখন কিন্তু আমাদের ডিরেক্ট মেথড, তারপর আমাদের ডায়ালগ মেথড, ডায়ালগ সিস্টেম, এই ধরনের অনেক কিছু সিস্টেম কিন্তু শুরু হয়ে গেছে। তো এর মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে আমরা কিন্তু টিচাররা যখন একটি ডায়ালগ আমরা পড়াই, আমাদের কারিকুলামে কিন্তু ডায়ালগ থাকে, সেই ডায়ালগ যখন আমরা পড়াই আমাদের কিন্তু ট্রান্সলেট করে দিতে হয়, শব্দার্থগুলো শিখিয়ে দিতে হয়। বইয়ের ভিতরে কিন্তু শব্দার্থগুলো লিখে বই কর্তৃপক্ষ কিন্তু লিখে দেন, তাহলে কিন্তু সেই গ্রামার ট্রান্সলেশন মেথডটাই কিন্তু আবার আমাদের কিন্তু ভিতরে লুকিয়ে আছে। তাহলে সেটি যদি আমরা ভালো করে আয়ত্ত করতাম অথবা সেই সিস্টেমটাই যদি আমাদের পরিপূর্ণভাবে দেয়া হতো, সাথে কিছু যদি ডিরেক্ট ব্যবহারিক আমাদের কমিউনিকেটিভ যেই সিস্টেম সে ডায়ালগের মতো কিছু যদি দেওয়া হতো তাহলে কিন্তু আমাদের এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা অনেক বেশি কিন্তু কার্যকারিতা লাভ করতো। আজকাল কিন্তু বাচ্চাদের মধ্যে সেভাবে যারা ইংরেজি পড়ে শিখছেন সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে চলুন আমরা আমাদের পরবর্তী স্লাইডের দিকে চলে যাই। তাহলে আমরা জিটিএম সিস্টেমে গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা যদি টিচার্স এবং স্টুডেন্টসের এই ক্ষেত্রে রোল যদি আমরা দেখি তাহলে নাম্বার 1 আসছে আমাদের দে টিচ রুলস অ্যান্ড স্ট্রাকচার অফ দি টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যদি ধরি ইংরেজি টার্গেট ল্যাঙ্গুয়েজকে আমরা শেখানো হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, তাহলে এক্ষেত্রে ইংরেজির যেসব রুলস আছে টিচার্স সেই রুলসগুলোই স্টুডেন্টদেরকে শিক্ষা দেবে। এবং নাম্বার 2 যদি আসে টিচার্স টেক দি অথরিটি ইন দি ক্লাস অ্যান্ড প্ল্যান অ্যান্ড ডিরেক্ট লার্নিং, অর্থাৎ এক্ষেত্রে টিচারই হচ্ছে সর্বেসর্বা, সেই একটি ক্লাস কিভাবে হবে, কিভাবে স্টুডেন্টদেরকে এটি শিক্ষা দেওয়া হবে এবং তার সমস্ত কর্তৃত্ব এই টিচারের হাতে থাকবে।
তো নাম্বার 3 তে আসছে আমাদের টিচার্স টকিং টাইম ইজ মোর দেন স্টুডেন্টস টকিং টাইম। অর্থাৎ আমরা এই জিটিএম মেথডে দেখছি টিচারই হচ্ছে এই ক্ষেত্রে সমস্ত কর্তৃত্বের অধিকারী। টিচারই সমস্ত কিছু প্ল্যান করবে, শিক্ষা দেবে এবং সমস্ত প্ল্যানিং বা যা কিছু আছে সেই করবে, এবং এই ক্ষেত্রে স্টুডেন্টসদের টকিং টাইমটা খুবই কম। তাহলে আমরা নাম্বার 4 যদি দেখি তাহলে আসছে, আমরা নাম্বার 5 এ দেখি টিচার্স আর ওয়ান অফ দি মেজর সোর্সেস from where knowledge is transmitted to the students। অর্থাৎ টিচারই হচ্ছে একমাত্র নলেজের সোর্স। তো যেখান থেকে তাদের যে রুলস বলি অথবা অন্যান্য যে ভোকাবুলারি সব কিছুই আসবে সেই টিচার্স থেকে, সেটি বলা হচ্ছে। নাম্বার 5 এ আসি, টিচার্স টেক ডিসিশন অফ স্টুডেন্টস লার্নিং। তো স্টুডেন্টসের যেই লার্নিং হবে সেই লার্নিংয়ের যত ডিসিশনগুলি, যে ধরনের প্ল্যানিং সবই টিচার্স করবে। এবং অ্যান্ড লার্নিং টেকস প্লেস ইন এ টিচার সেন্টার্ড ক্লাসরুম। অর্থাৎ আমরা আগেও একটি রুলসে বললাম, একটি প্রিন্সিপালে বললাম যে আমাদের সেই সমস্ত কিছু হবে একজন টিচার্স কেন্দ্রিক, এবং টিচারই হবে রুমের সর্বসর্বা। এবং সেই কথাই বলা হচ্ছে লার্নিং টেকস প্লেস ইন এ টিচার সেন্টার্ড রুম। একটি রুমের ভিতরে এবং টিচারই সব কিছু করবে, সেই কথাই বলা হচ্ছে। এবং আমরা যদি এখন দেখি যে স্টুডেন্টের এখানে রোলটা কি হবে, তাহলে আমরা স্টুডেন্টের রোলটা আমরা একটু, তাহলে জিটিএম লার্নিং এর ক্ষেত্রে আমাদের স্টুডেন্টস রোল সেগুলি কি আমরা একটু দেখে নিই। নাম্বার 1 এ আসছে স্টুডেন্টস আর প্যাসিভ লার্নার্স ইন দি ক্লাসরুম। তাহলে আমরা শুরুতে টিচার্সের যেই রোলগুলো সেগুলো আমরা দেখলাম। সেখানে বলা হচ্ছিল যে টিচার্স সেন্টার্ড ক্লাসরুম, অর্থাৎ সেখানে একজন টিচারই থাকবে সর্বেসর্বা, অর্থাৎ একজন স্টুডেন্টের ভূমিকা সেখানে থাকবে নগণ্য, সে কথা এখানে বলা হচ্ছে। নাম্বার 2 যদি আসি আমরা, দে ফলো টিচার্স ডিরেকশনস। সে একই কথা দেখানো হচ্ছে এখানে, স্টুডেন্টসরা টিচার্সের দেখানো ইনস্ট্রাকশনই তারা ফলো করবে। এবং নাম্বার 3, দে মেমোরাইজ লিস্টস অফ গ্রামার, রুলস অ্যান্ড ভোকাবুলারি অফ দি টার্গেট ল্যাঙ্গুয়েজ। তারা সেই গ্রামারের যেই স্পেশাল কিছু বিশেষ কিছু রুলস আছে সেই রুলসগুলো তারা মুখস্থ করবে, এবং ভোকাবুলারি যেগুলো দেওয়া হবে সেই ভোকাবুলারি তারা মুখস্থ করবে। কেন? যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করার জন্য, প্যাসেজ ট্রান্সলেট করার জন্য, এবং সেই ভাষাতে আমার যে ল্যাঙ্গুয়েজটা তাকে ট্রান্সলেট করে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া, এবং সেই ভাষা থেকে আরেকটি টেক্সট আমারই মাতৃভাষায় কনভার্ট করে নিয়ে আসা। তাহলে এই হচ্ছে আমাদের স্টুডেন্টস এবং টিচার্সের আমাদের যে রোলগুলো সেগুলো হচ্ছে এই। তাহলে এই ক্ষেত্রে আমাদের আরও একটা বিষয়, রেশনালের যে বিষয়টা, কিভাবে এই বিষয়গুলি আমরা এই রুলগুলি বা এই যে রোলগুলি আছে আমাদের টিচার্স এবং স্টুডেন্টের, তারা কিভাবে পালন করে। এই ক্ষেত্রে যদি টিচার্স, আমাদের এখানে বলা হচ্ছে যে টিচার্সই হচ্ছে সর্বেসর্বা, সেই সব। তো তিনি যদি ইনস্ট্রাকশনগুলি ভালো করে দিতে না পারেন, তিনি যদি সেই রুলসগুলি ভালো করে বুঝাতে না পারেন, তাহলে কিন্তু পুরো কার্যক্রমে কিন্তু ব্যাহত হবে। অন্যদিকে আমাদের স্টুডেন্টসরা যদি এই রুলসগুলি এবং টিচার্সের ইনস্ট্রাকশন যদি ভালো করে ফলো না করে এবং তাদের বিষয়টা যদি সেভাবে আয়ত্ত না করে, তাহলে কিন্তু এই রুলসগুলি, অর্থাৎ আমাদের জিটিএম এর যে উদ্দেশ্য সেটিও কিন্তু সফল হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে জিটিএম এর যে উদ্দেশ্য সেটি পূরণ করার জন্য আমাদের টিচার এবং স্টুডেন্টস উভয়কেই টিচার্সকে সুন্দর করে আমাদের ইনস্ট্রাকশন দিতে হবে, এবং স্টুডেন্টসকে সেই ইনস্ট্রাকশনগুলো হুবহু ফলো করে মেনে মুখস্থ করে ট্রান্সলেশনে চলে যেতে হবে। তাহলে এই হচ্ছে জিটিএম মেথড। তো আমরা এখন দেখি এর ডিসঅ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজেস। আমরা এখন জিটিএম এর অ্যাডভান্টেজেসগুলো কি সেগুলো একটু দেখে নেই। তাহলে নাম্বার 1 অ্যাডভান্টেজ আসছে, ইট হেল্পস টু লার্ন ইম্পর্টেন্ট ভোকাবুলারি, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অফ দি টার্গেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংরেজি যদি বলি অথবা অন্য ভাষা, এই সিস্টেমে আমাদের তার ইম্পর্টেন্ট যে ভোকাবুলারি, শব্দার্থগুলো, ইডিয়মস, ফ্রেজ, এগুলো শেখা যায়। 2 নম্বর কি, ইট হেল্পস লার্নার্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস।
এটা তাদের যেই শিক্ষার্থী আছে তাদের রিডিং, পড়া এবং লেখা, এই দুটো যে স্কিল আছে সেই দুটো স্কিল উন্নতি করতে তাদেরকে সাহায্য করে। অর্থাৎ এক্ষেত্রে বলা আছে কিন্তু এক্ষেত্রে অ্যাকুরেসিটা খুব বেশি দেখা হয়। অর্থাৎ আমাদের লিখতে গেলে কিন্তু খুব বেশি অ্যাকুরেসি, পুরোপুরি অ্যাকুরেসি লাগে। তো সেই বিষয়টি বলা হচ্ছে আমাদের রাইটিং এক্ষেত্রে উন্নত হবে এবং আমাদের রিডিং এর ক্ষেত্রে আমরা যদি সেই গ্রামারগুলি বুঝি, আমরা যদি টেন্সের সেই স্ট্রাকচারগুলি, টেন্সের সেই রুলসগুলি এবং অন্যান্য গ্রামাটিক্যাল রুলস সেগুলো যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের পড়াটাও কিন্তু এগিয়ে যায়। সেই কথাই বলা হচ্ছে। আমরা 3 নম্বরে যদি দেখি তাহলে বলা হচ্ছে ইট প্রোভাইডস বাইলিঙ্গুয়াল লার্নিং এনভায়রনমেন্ট। অর্থাৎ আমাদের দুটো ভাষা, দুই ধরনের যে আমাদের ল্যাঙ্গুয়েজ, সেই বাইলিঙ্গুয়ালের কথা বলা হচ্ছে। সেই ধরনের দুই ধরনের ল্যাঙ্গুয়েজের একটি এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট হুইচ ইজ গুড টু মেনি বিগিনার লেভেল লার্নার্স। অর্থাৎ যে সমস্ত ছোট আমাদের বিগিনার লার্নার আছে, আমাদের নতুন যে শিক্ষার্থী আছে, তাদের জন্য এরকম একটি বাইলিঙ্গুয়াল পরিবেশ পাওয়াটা সেটি কিন্তু খুবই তাদের জন্য উৎসাহব্যঞ্জক। আমরা তাহলে জিটিএম এর কিছু ডিসঅ্যাডভান্টেজেসগুলো দেখে নিই। তো এর নাম্বার 1 আসছে কি, সেখানে ইট ক্রিয়েটস ভেরি লিটল অপরচুনিটি ফর ডেভেলপিং লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস। অর্থাৎ এর মধ্যে খুব কমই সুযোগ আছে লিসেনিং এবং স্পিকিং শেখার। অর্থাৎ আমরা এর যে স্ট্রেংথটা সেটি হচ্ছে রিডিং এবং রাইটিং। তো এই দুটো যদি আমাদের আয়ত্ত করা হয় বা সেখানে যদি স্ট্রেংথ থাকে, তাহলে কিন্তু আমাদের লিসেনিং এবং স্পিকিং এর সুযোগ কমে যায়। আমাদের নাম্বার 2 ডিসঅ্যাডভান্টেজেস যদি আমরা দেখি তাহলে সেটি হচ্ছে ইট ডাজ নট ফোকাস অন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস ফর রিয়েল লাইফ কমিউনিকেশন। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে কমিউনিকেশনের জন্য, কনভারসেশনের জন্য, কথা বলার জন্য যে স্কিলগুলো দরকার সেগুলিতে এই আমাদের জিটিএম ফোকাস করে না। অর্থাৎ একটা স্থানে গেলে একজন লোকের সাথে আমরা কিভাবে কথা বলবো সেই ফ্লুয়েন্সিটা আনার জন্য কোনোই পদক্ষেপ এই সিস্টেমে রাখা হয়নি। নাম্বার 3 যদি দেখি, ইট এমফাসাইজেস অন কারেক্ট ইউজ অফ গ্রামার রুলস। অর্থাৎ এটা আমাদের গ্রামার রুলসের কারেক্ট ইউজের উপর শুধু এমফাসাইজ করে। আমরা নাম্বার 3 ডিসঅ্যাডভান্টেজেস যদি দেখি তাহলে দেখা যাচ্ছে ইট এমফাসাইজেস অন কারেক্ট ইউজ অফ গ্রামার রুলস। অর্থাৎ গ্রামার রুলসের শুধু কারেক্ট ইউজের উপরই এটা গুরুত্ব দেয়। এবং এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এর কোনো সাফল্য আমরা দেখি না। কিন্তু এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব ক্ষেত্রে লেখা এবং পড়ার ক্ষেত্রে কারেক্ট যে বিষয়টা, অত্যন্ত কারেক্ট হওয়া, সেই বিষয়টার উপর, অ্যাকুরেসির উপর এটা খুব বেশি জোর দেয়। ফ্লুয়েন্সি কতটুকু গেলে কতটুকু হলো সেটির বিষয়ে জোর দেওয়া হয় না। তারপর আমি মনে করব এই গ্রামার ট্রান্সলেশন মেথডটি আমাদের ইংরেজির ভিত্তি বাড়াতে অনেক কাজে লাগে। আমাদের ভোকাবুলারি কিন্তু অবশ্যই দরকার, গ্রামার রুলস কিন্তু অবশ্যই দরকার। আমাদের যে ধরনেরই সিস্টেম আসুক না কেন, আমাদের এই মুখস্থ বিদ্যা কিন্তু থাকতেই হবে। তারপর যদি আমাদের কমিউনিকেটিং সিস্টেমের ভিতরে থাকে, ডিরেক্ট মেথড থাকে, কিছু কম্বিনেশন আসলেও আসতে পারে, কিন্তু এই ভোকাবুলারি বা গ্রামার রুলসের মুখস্থর যে বিষয়টি সেটি কিন্তু অবশ্যই থাকা উচিত। তো আজকের এই জিটিএম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিও লাইক করুন, আমার ফেসবুক পেজ লাইক করুন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সর্বোপরি আমার জন্য দোয়া করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।